আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। তো স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন, পারভেজ ভাই কমেন্টস করেছেন, লিখেছেন, ভাই একটা বিষয় যদি দয়া করে বলতেন খুব উপকার হইতো। আমার বাজেট 15 লাখ টাকা। এই টাকা দিয়ে যদি আমি একটা গাড়ি কিনে ড্রাইভার দিয়ে উবার অথবা রেন্টে কারে চালাই, সেক্ষেত্রে ড্রাইভারের বেতন দিয়ে এবং সকল খরচ দিয়ে মাসে কি পরিমাণ ইনকাম থাকতে পারে, যদি দয়া করে বলতেন ভাই খুব ভালো হতো। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই আপনাকে এই বিষয়ে কমেন্টস করার জন্য। তো মূল প্রসঙ্গে আসি। তো 15 লাখ টাকা দিয়ে কি গাড়ি পাবেন সেটা আগে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে বাজেটটা মোটামুটি খারাপ না, আদর্শ একটা বাজেট বর্তমান মার্কেটে গাড়ি কেনার জন্য। 15 লাখ টাকা, তো এই 15 লাখ টাকায় আপনি পেতে পারেন টয়টার এক্স করলা। আমি মডেল বলবো না, কারণ মডেল বললে আপনার কন্ডিশনের উপরে বেস করে আপনি গাড়িটা কিনতে পারবেন, সেক্ষেত্রে আমি মডেলটা বলছি না। তো টয়টা এক্স করলা, টয়টা প্রিমিও, এই গাড়িগুলো আপনারা পেতে পারেন 15 লাখ টাকার ভিতরে। এবং কি যে গাড়িটা পাবেন সেই গাড়িটা উবার প্রিমিয়ারেও দিতে পারবেন এবং কি এক্সেও দিতে পারবেন, এরকম একটা গাড়ি পাবেন। প্রিমিয়ারে খুব মানে প্রিমিয়ারে যে দিতে পারবেন এই পার্সেন্টেজটা একটু কম থাকবে, তো এক্সেই ধরে নিন যে এক্সে দিতে পারবেন, এটা ফাইনাল। তো সেক্ষেত্রে যদি এক্সে গাড়িটা চালান, সেই গাড়িটা দিয়ে আপনি বর্তমান পরিস্থিতিতে, বর্তমান রাস্তার পরিস্থিতিতে, বর্তমান ইনকামের পরিস্থিতিতে আপনি যদি অভিজ্ঞ ড্রাইভার দিয়ে গাড়ি চালান এবং কি সেই ড্রাইভার অলসতা না করে নিয়মিত গাড়িটা চালায়, ইনকাম থাকতে পারে, টোটালি ইনকাম থাকতে পারে 50,000 টাকা, 45 থেকে 50,000 টাকা ইনকাম থাকতে পারে, ইনকাম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ড্রাইভার রাখতে চান, আমি রেন্টেকারের কথাটা পরে বলছি, আমি উবারের কথাটা আগে বলি। তো ড্রাইভার রেখে যদি চালাতে চান, অবশ্যই সেই ড্রাইভারের আপনি কত দিতে পারেন একটা স্যালারি হিসাবে যদি দেন, তো সেক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় ঘটবে। স্যালারি হিসাবে যদি ধরেন যে আমি একটা ড্রাইভার স্যালারি হিসাবে রাখলাম, সেক্ষেত্রে গাড়ি চালালাম, সেক্ষেত্রে ওই ড্রাইভার কি ভাববে সেটা আমি বলছি। ড্রাইভার ভাববে যে আমার তো একটা স্যালারি মাস শেষ গেলেই পাবো। আমি 20,000 টাকা, ধরেন আপনি একটা স্যালারি ধরলেন, একটা ড্রাইভারের 20,000 টাকা স্যালারি দিতে হয় বর্তমান বাজারে। তো 20,000 টাকা যদি আপনি স্যালারি ধরেন, সেক্ষেত্রে সে মনে করবে আমি মাস শেষে একটা স্যালারি পাবো, তো আমার এখানে দায়বদ্ধতা নাই। আমি ট্রিপ পেলে গেলাম, ভালো লাগলে করলাম, ভালো না লাগলে করলাম না, এরকম একটা বিষয় থাকে। লাভ লস ভাববে না, সে শুধু মাস শেষে একটা স্যালারি নেবে, তো আপনার লাভ লস নিয়ে সে ভাববে না। তো সেক্ষেত্রে আপনার, আমি সাজেস্ট করবো যে স্যালারিতে আপনি রাখতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এখন হচ্ছে, যদি আপনি রাখেন পার্সেন্টেজে, পার্সেন্টেজ কীরকম, যে ইনকামটা থাকবে সেটা 50-50 করে নিব, এরকম যদি রাখেন, তো ধরেন আপনার 50,000 টাকা ইনকাম হইলো, থাকলো, বা নিজে যেভাবে গাড়ি চালাবেন, যেভাবে ইনকামটা হবে সেভাবে কিন্তু হবে না। আমি যদি ধরি যে 40,000 টাকা ইনকাম হবে, কারণ অন্যেরে দিয়ে কাজ করালে সেই কাজ নিজের মতো কখনোই হবে না। যখনই অন্যকে দিয়ে কাজ করাবেন, সেই কাজের বেনিফিটটা কমে যাবে, ইনকাম কমে যাবে। আপনি গাড়িটা চালালে যেরকম গায়ে লাগিয়ে চালাবেন, বা আর কিছুক্ষণ রোডে থাকি বা এরকম একটা কিছু, সেরকম কিন্তু অন্যকে দিয়ে হয় না। তো সেক্ষেত্রে আমি মনে করি সব সব টোটাল খরচ বাদ দিয়ে 40,000 টাকা। তো 40,000 টাকা যদি 50% দিয়ে রাখেন, তাহলে আপনি 20,000 টাকা পাবেন মাস শেষে। আর আপনার ড্রাইভারকে দিতে হবে 20,000 টাকা। মূলত বিষয়, আপনাকে ড্রাইভারকে 20,000 টাকা মূলত আপনার দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার মাস শেষে আপনার 20,000 কি 25,000 টাকা থাকবে। আর ওদিকে তো আপনার গাড়িটা ক্ষয় থাকবেই, ক্ষয় হবে, যত দিন যাবে গাড়ি ক্ষয় হবে। তো আপনি 15 লাখ টাকা একটা ক্যাশ খাটিয়ে আপনি 20,000 টাকা ইনকাম যদি করতে চান, তো সেক্ষেত্রে আপনি ড্রাইভার রেখে চালাতে পারবেন। আর একটা কথা বলবো, যে ড্রাইভার রেখে উবার পাঠাতে এখন পর্যন্ত কেউ টিকতে পারেনি, আপনিও টিকতে পারবেন না। কারণ এটার একটা পার্সোনাল অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব, আজ করি বা কাল করি, একদিন করব, তো সময় আসলে আপনারা জানতে পারবেন। এখন আসি রেন্টেকারের কথা। রেন্টেকারে ড্রাইভার রেখে যদি চালান, সেক্ষেত্রে আপনি টিকতে পারবেন বা পোষাতে পারবেন, কারণ রেন্টেকারে উবার পাঠার থেকে ইনকাম বেশি হবে। কিন্তু সেক্ষেত্রে আপনারও কিছু উদ্যোগ নিতে হবে, যেরকম হচ্ছে আপনারও লিঙ্ক রাখতে হবে, যে শুধু ড্রাইভারের উপরে ছেড়ে দিলে হবে না যে ও ট্রিপ ধরবে, ট্রিপ মারবে। আপনারও লিঙ্ক রাখতে হবে, ট্রিপ ধরে ধরে ড্রাইভারকে দিতে হবে। খরচটার বাদ দিয়ে এখন রেন্টেকারের ইনকামটা বলা যাবে না যে কত ইনকাম থাকবে। কোনো মাসে আপনার দেখা যাবে যে 10টা ট্রিপ মারতে পারছেন রেন্টেকারে, আবার কোনো মাসে দেখা যাবে যে আপনি 5টা মারতে পারছেন, কোনো মাসে দেখা যাবে যে 15-20টা মারতে পারছেন, সেক্ষেত্রে বলা যায় না। আবার রেন্টেকারের ভাড়াটা
একই জায়গায় একটা প্যাসেঞ্জারের থেকে আপনি নিতে পারবেন 10,000 টাকা, আবার ওই একই জায়গায় আরেকটা প্যাসেঞ্জারের থেকে আপনি নিতে পারবেন 15,000 টাকা, আবার ওই একই দূরত্বে গিয়ে আপনি আরেকটা প্যাসেঞ্জারের থেকে নিতে পারবেন 8,000 টাকা। তো এরকম এটা হলো কথার উপরে চাপার উপরে আপনি ভাড়ার রেটটা আর কি দরদাম করে নিতে পারবেন। এই জন্য এক্স্যাক্টলি কারেক্ট ইনকাম বলা যাবে না রেন্টে কারের। এটা আপনাদের যখন চালাবেন অভিজ্ঞতা হবে, এই রাস্তায় আসবেন, এই লাইনে আসবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে কখন কি হয়। তো সেক্ষেত্রে বলা যাবে না। তো রেন্টে কারে আপনি পোষাতে পারবেন যদি রেন্টে কারে টিপ ধরে ধরে মারতে পারেন। কিন্তু উবার পাঠাতে আমি সাজেস্ট করি সবাইকে যে যারা নিজের গাড়ি নিজে ড্রাইভ করবেন তারা উবার পাঠাতে গাড়ির ব্যবসা করেন। অন্যথায় ড্রাইভার রেখে যারা এই ব্যবসায় আসতে চান উবার পাঠাতে, তারা আইসেন না, তারা পোষাতে পারবেন না। তো আশা করি পারভেজ ভাই আপনি বুঝতে পেরেছেন। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলের সাথে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।